আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে। আমরা যে সরস্বতীর পুষ্পাঞ্জলি দিলাম, যে সরস্বতীর পূজা করলাম, ব্রত পালন করলাম, সেই হংসবাহিনী শ্বেতপদ্মাসনা সুরেশ্বরী বাগদেবী, যার সমগ্র চরাচরে প্রকাশ, শব্দ ব্রহ্মস্বরূপ রূপে, স্বর রূপে এবং এই শরীরের হংসরূপে, কিভাবে আজ আমি সেই কথাগুলো আপনাদের কাছে বলছি। প্রথমে আসি বীণার প্রসঙ্গে। বীণা কেন সরস্বতীর বাদ্যযন্ত্র হলো? এত যন্ত্র থাকতে থাকতে বাদ্যযন্ত্র কেন বীণা হলো? কারণ একটাই, আপনার শিরদাঁড়াকে কল্পনা করুন। আপনার শিরদাঁড়ার উপর থেকে নিচ পর্যন্ত একটু বিবেচনা করে দেখুন তো বীণার মতো আকৃতি হচ্ছে কিনা। এটাই হচ্ছে আপনার শরীরের সুরের যন্ত্র। এরপরে আমরা আসি মন্ত্রের প্রসঙ্গে। জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এই মন্ত্র সম্পর্কে অনেকের অনেক রকম মতামত আমরা দেখতে পাই। মায়ের বুকের কাছে মুক্তোর মালা ঝুলছে, দেখব মন্ত্রে এটা বলবো, এটা কি শোভা পায়? আদৌ মন্ত্রে এমনটা বলা নেই। বলা আছে কুর্চ কয়সৌকার চয়রে, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি কুর্চ যুগ শোভিত, এই দুটি আঙ্গুলে মুক্তোর মালা ঝোলানো থাকে। আমরা দ্বিভুজ সরস্বতী দেখতে পাই আমাদের এলাকায়। চতুর্ভুজ সরস্বতী দক্ষিণ ভারতের দিকে গেলে দেখা যায়। আমরা হংসের উপরে বসাই, তারা কখনো ময়ূরের উপরে, কখনো বা সিংহবাহিনী সরস্বতীও হয়। তবে হংসটাই যুক্তিপূর্ণভাবে গ্রহণযোগ্য। কেন? আমরা যদি হাঁসের প্রসঙ্গে আসি, দেখতে পাব হংস অর্থাৎ শ্বাস গ্রহণ আর শ্বাস ত্যাগ। গ্রহণকে বলা হচ্ছে হং এবং শ্বাস ত্যাগকে বলা হচ্ছে স। তার এই যে পথটা, এটা কিন্তু বাঁকা পথ, ঠিক এই রকম হিসেব করে দেখুন। আর রাজহাঁস কি করে? দুধের মধ্যে থেকে দুধের কণাটাকে সংগ্রহ করে নেয়।